নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আমি মহান রব্বুল কারীম তার উপর রাগান্বিত হয়ে তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। বলুন না নাউযু বিল্লাহ। আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়েছেন, আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, আমি মহান রব্বুল কারীম তার উপর খুশি হয়ে তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। বলুন না সুবহানাল্লাহ। তার জন্য আমরা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। শুকরিয়াটা আদায় করা হচ্ছে দুই ভাবে। প্রথম, আপনি মুখ থেকে শুকরিয়া আদায় করলেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলো না, কেননা সেটা দুনিয়ার জন্য করা হয়েছে। দ্বিতীয়, আপনি শুকরিয়া আদায় করলেন হৃদয় থেকে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে, সেটা আল্লাহর জন্য শুকরিয়া আদায় করা হয়েছে। তার জন্য আমরা সর্বদা শুকরিয়া আদায় করব এবং হৃদয় থেকে আল্লাহকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করব। সেই মহান রব্বুল কারীমের দরবারে আমরা আরো একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলেই মন প্রাণ উজাড় করে হৃদয় থেকে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটাই ভালোবাসেন যা কল্পনা করা যায় না। ওই মহান রব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন, আমাদেরকে ভালোবেসে সুস্বাস্থ্য শরীর দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আপনার মতন আমার মতন কত যুবক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তিতে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার মতন আমার মতন কত যুবক হাসপাতালে হাত ভাঙা অবস্থায় ভর্তিতে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মহান রব্বুল কারীম আমাদেরকে সুস্বাস্থ্য শরীর দান করে পবিত্র দিন শুক্রবার জুমাবারের দিকে পবিত্র ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তার জন্য সেই মহান রব্বুল কারীমের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি। সকলেই বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআনুল কারীমের ভিতর ঘোষণা দিয়ে দেয়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য পবিত্র কুরআনুল কারীমকে শেখার জন্য সহজ করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো। পবিত্র কুরআনুল কারীম এতই মহাদামি, এতই মহাদামি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সর্বপ্রথম আপনি পবিত্র কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কুরআন তোমার নাম কি? আপনি পবিত্র কুরআনুল কারীম থেকে 30 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরাতুল বুরুজ আয়াত নং 21 নম্বর আয়াতের মধ্যে আপনার প্রশ্নের আনসার পেয়ে যাবেন। বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আমি পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছে। দ্বিতীয় নম্বরে আপনি পবিত্র কুরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, কুরআন তুমি কোথায় সংরক্ষিত ছিলে? পবিত্র কুরআনুল কারীম থেকে আপনি আনসার পেয়ে যাবেন। 30 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল বুরুজ আয়াত নং 22 ফি লাউহিন আমি পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত রেখেছিলেন। দ্বিতীয় নম্বরে আপনি যদি পবিত্র কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কুরআন তোমার ভিতর কি কোনো ভুল রয়েছে? পবিত্র কুরআনুল কারীম থেকে আপনার প্রশ্নের আনসার পেয়ে যাবে। প্রথম নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, প্রথম নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নং 2 যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি পবিত্র কুরআনুল কারীম
আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্দেহযুক্ত করে সৃষ্টি করেননি, বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের এতটাই ক্ষমতাবান করে সৃষ্টি করেছে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে বসে নামাজরত অবস্থায় পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। মক্কার পাশ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করতেছিলেন। হঠাৎ করে তেলাওয়াতের আওয়াজ শুনলেন, তার হাঁটাকে বন্ধ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিগুড়ভাবে তেলাওয়াত শুনতেছিলেন। তার হৃদয়ের মধ্যে এতই ভালো লাগলো, এতটাই ভালো লাগলো, তার জীবনে এত মধুর গান আর কখনো শুনেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবলেন, মুহাম্মদ যেটা পাঠ করে সেটা হয়তো কবিতা হবে, কেননা দুনিয়ার কোন সাধারণ মানুষ উচ্চ লেভেলের বাক্য দিয়ে কবিতা আবৃত্তি করতে পারে না। মুহাম্মদ কবি হয়ে গিয়েছে, মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ইয়া জিবরিল তুমি যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতর আগমন করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 69 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর আয়াত তেলাওয়াত করলেন। ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাওলি শাইরিন ক্বালিলাম মা তু'মিনুন। এটা কোনো কবির কথা নয়, তোমরা কমই উপদেশ গ্রহণ করো, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সম্মানিত ফেরেশতা কর্তৃক আনিত বাণী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাণী শুনে আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবলেন, আমি মনে ভাবতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ হয়তো কবি হয়ে গিয়েছেন, কেননা এত সুউচ্চ লেভেলের বাক্য দিয়ে কবিতা আবৃত্তি করতে পারে না দুনিয়ার কোন সাধারণ মানুষ। মুহাম্মদ হয়তো কবি হয়ে গিয়েছে। আমার মনের প্রশ্নের উত্তর কেমন করে মুহাম্মদ দিয়ে দিল? মুহাম্মদ কেমন করে আমার মনের প্রশ্নের উত্তর দিয়ে দিল? মুহাম্মদ হয়তো কোন গণক হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ইয়া জিবরিল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করতে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কুরআনের কারীম তেলাওয়াত করে জানিয়ে দিলেন, ওয়া মা হুয়া বিকাওলি শাইরিন ক্বালিলাম মা তাযাক্কারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ও
ডাক দিয়ে বলল, বিশ্ব নবী আল্লাহর রাসূল, এবং তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করে তার সত্য মুসলমানদের ধর্ম ইসলাম, তাও সত্য মুহাম্মাদের আল্লাহ এক, তাও সত্য, কিন্তু আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি না। কেননা যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি তাহলে আমাদের বাপ-দাদার ধর্ম থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি না। ও তুমি শুনে রাখো, আজকের পর থেকে তুমি আর কখনো মুহাম্মাদের কাছে যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে ডাক দিয়ে বলল, ও আবু জাহেল, তুমি শুনে রাখো, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার উপর আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন নাযিল করেন, তা সত্য। মুসলমানদের ধর্ম ইসলাম, তা সত্য। মুহাম্মাদের আল্লাহ এক, তা সত্য। তুমি যে রাখো আবু জাহেল, আমি সুযোগ পেলে যে কোনো একদিন না একদিন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব। সকলেই বলুন সুবহানাল্লাহ। দেখেন পবিত্র কুরআনুল কারীমের এতটাই দাম, পবিত্র কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই মর্যাদাবান করে সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনুল কারীমের সাথে যেই মিশবে সেই দামি হয়ে যাবে। মহাগ্রন্থ আল কুরআন যে পড়বে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। মহাগ্রন্থ আল কুরআন যে চোখ দিয়ে দেখবে সে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। যে ব্যক্তি পড়তে পারে না, অন্যজনকে কুরআন হাদিয়া দিয়েছে, তারও আমলনামায় নেকি লিপিবদ্ধ করা হবে। যে পড়তে পারে না, অন্যজনে কুরআনুল কারীম তেলাওয়াত করে, সেই মনোযোগ দিয়ে শুনে তার আমলনামায় তাতেও সওয়াব লিপিবদ্ধ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন সর্বপ্রথম পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলেন, কিন্তু মহাগ্রন্থ আল কুরআনের ধরে রাখতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন জমিনের উপর সৃষ্টি করবেন, নাযিল করবেন। কিন্তু এই জমিন মহাগ্রন্থ আল কুরআনের ধরে রাখতে না পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন আসমানের উপর নাযিল করবেন। কিন্তু আসমান মহাগ্রন্থ আল কুরআনের ধরে রাখতে না পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন সমুদ্রের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রন্থকে সৃষ্টি করবেন। কিন্তু সমুদ্র মহাগ্রন্থ আল কুরআনের ধরে রাখতে না পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন পাহাড়ের উপর নাযিল করবেন। কিন্তু এই পাহাড় মহাগ্রন্থ আল কুরআনের ধরে রাখতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাশ্রেষ্ঠ মানব আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনাকে এখানেই সমাপ্ত করছি। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে